Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. বন্ধু, আল্লাহ তো একক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহর কাছ থেকে কোনো মানুষ জন্মগ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেহ হতে পারবে না। এই জন্য তাফসীর কিতাবের মধ্যে আসছে, আমার আল্লাহ নিজের কাছে 99 ভাগ মায়া কেন রেখে দিলেন, তার কারণ কি বন্ধু? এবার শোনো, আমার আল্লাহ নিজের কাছে 99 ভাগ মায়া রেখে দিলেন, আর 100 ভাগের 1 ভাগ তামাম পৃথিবীর মানুষের মাঝে আমার আল্লাহ ওই মায়াটা বন্টন করে দিলেন। এবার বলেন, একজনের পক্ষে কি 5 কেজি কইরা পড়ছে নাকি? কতটা কইরা পড়ছে? সামান্য একটু আছর লেগেছে। ও বন্ধু, গভীর মনোযোগ। একজনের পক্ষে সামান্য একটু আছর লেগেছে, আছর লাগার কারণে শীতের দিন, গভীর শীত, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায়, মা সমস্ত কাজকর্ম করে, সংসারের সমস্ত কাজকর্ম করে, বেলা যখন গনিয়ে যায়, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায়, ওই মা শরীরের মধ্যে তেল পানি দিয়ে খাবারের প্লেটের মধ্যে বসে যায়। বসে যাওয়ার পরে তরকারি দিয়া বাতি মাখার পরে ছোট সন্তান মা মা করে যখন চিৎকার করতে থাকে, ওই মা আর সহ্য করতে পারে না, খাবারটা ছেড়ে দিয়ে নিজের আপন সন্তানকে বুকের সাথে চাপে ধরে। এটার নাম হলো মায়া। এমন মায়া, ও বন্ধু, সামান্য একটু আছর লাগার কারণে নিজের মা সন্তানের জন্য এত মায়া। আমার যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মায়া কেন রেখে দিলেন বন্ধু? এবার শোনো, ও বন্ধু, গভীর মনোযোগ দিয়া কথাটা লক্ষ্য করো। মানুষ যখন ক্ষমতার কারণে, শক্তির কারণে, টাকার কারণে, জনসমাজের শক্তির কারণে আমার বন্ধু কোন মানুষের উপর আক্রমণ করে, কোন মানুষের উপর জুলুম করে, কোন মানুষের উপর নির্যাতন করে, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়া তাকাইয়া দেখে অত্যাচারিত মানুষটা, মজলুম মানুষটা রাতের গভীর রজনীতে আমার আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়া যখন কান্দে, আল্লাহ আমি দুর্বল, এই জন্য তোমার বান্দা আমাকে অত্যাচার করেছে, আমাকে মারধর করেছে। আল্লাহ শক্তির কারণে, আল্লাহ গো টাকার কারণে, আল্লাহ ক্ষমতার কারণে, আল্লাহ রব্বুল আলামিন তাকাইয়া দেখে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার ওই মায়া তখন ওই বান্দার উপরে আমি আল্লাহ নাজিল করে দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ সাহারা বন্ধু নাই, রাসূল সাহারা নেতা নাই, কালিমা সারা ঈমান নাই, কালিমা সারা ঈমান নাই, ঈমান সারা ইসলাম নাই, পড়ো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন বান্দা দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ বলে, বান্দারে, নবীজির হাদিস, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আমার এবং আল্লাহ বলে, আমার এবং বান্দার মাঝে কোনো পর্দা নাই, আমার এবং বান্দার মাঝে কোনো পর্দা নাই। বান্দা যখন আমাকে ডাকে, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে জবাব দিতে পারি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ মায়া করে, মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন, বনি আদম বানিয়েছেন। ও বন্ধু, এই মায়া আমার আল্লাহ আমাদেরকে দিতে পারে, আবার নিতেও পারে। চিৎকার দিয়া বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ আমাদেরকে মায়া দিতে পারে, আবার নিতেও পারে। দিতে পারে যে এর উদাহরণ দেখেন, এক আল্লাহর ওলি 50 বছর যাবত তাহাজ্জুদের নামাজ পড়ে। 50 বছর যাবত ওই ব্যক্তির তাহাজ্জুদ কোনো কাজা নাই। আমার বন্ধুগণ, শয়তান বড় জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিজ্ঞা করেছে, আল্লাহ আপনার বনি আদম কিভাবে জান্নাতে যাবে আমি কিন্তু দেখা দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান প্রতিজ্ঞা করেছে, আল্লাহর ওলি 50 বছর যাবত তাহাজ্জুদ নামাজ কাজা নাই। হঠাৎ করে একদিন শয়তান চিন্তা করে, মানুষ কতদিন বাঁচে? 50 বছর হয়ে গেল, আমি কোনদিন ওই ব্যক্তিকে ডিস্টার্ব করতে পারলাম না। রাতের বেলায় আল্লাহর ওলির কাছে শয়তান আসিয়া সুন্দর করে পার মধ্যে মালিশ করতে লাগলো। ঘুমান ঘুমান, ঘুমাইতে ঘুমাইতে তাহাজ্জুদ ছুটে গেল। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে শুনে মসজিদের মুয়াজ্জিন ফজরের নামাজের আকামত দিতেছেন। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। হঠাৎ করে উজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। নামাজ আদায় করে ফেলল। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে যায়। অন্য অন্য মানুষগুলি মসজিদ থেকে বের হয়ে যায়। গভীর মনোযোগ দিয়ে কথাটা লক্ষ্য করেন। সমস্ত মানুষগুলো মসজিদ থেকে বের হয়ে যায়, অন্য অন্য মানুষগুলো মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু আল্লাহর গোলামটা সাদা দাড়িওয়ালা এই মুরব্বিটা মসজিদ থেকে বের হয় না। মসজিদে বসে আমার মাবুদের দরবারে চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ 50 বছর যাবত আমি তোমার তাহাজ্জুদের নামাজ আদায় করলাম গো আল্লাহ, একবেলাও আমার তাহাজ্জুদ কাজা হয় নাই। আজকে 50 বছর পরে আমার তাহাজ্জুদকে ছুটায়া দিল রে আল্লাহ। মাবুদ, আমি ওয়াদা করলাম গো আল্লাহ, সকালের নাস্তা আমি খাবো না। কেমন আল্লাহর ওলি! কিছুক্ষণ পরে আবার কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহ গো আমার তাহাজ্জুদ ছুটে গেল। ওগো আল্লাহ,
আমি দুপুরের খানাও খাবো না। এইভাবে আল্লাহর ওলি আল্লাহর দরবারে কাঁদতেছে। সাদা দাড়িওয়ালা মুরব্বিটা যখন কান্দে, মানুষগুলি জানালার পাশ দিয়া দেখতেছে বুড়া মুরব্বিটা কেন কান্দতেছে। মোর কান্দা একটা কান্নার রুল জারি হয়ে গেল, এমন কান্না কান্দতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, তুমি আমাকে পাওয়ার জন্য এমন কান্না কান্দতেছো, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না রে বান্দা। বাকি 50 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে তুমি যেই সওয়াব পাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে ওই সওয়াব দান করে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেনি। কোরআনে কারীম বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, পরিশ্রম করে, ফীনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম। এখানে ফিনা দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে। ফিদ্দিন আই ফিল ইসলাম, ইসলাম বোঝার জন্য, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলি আমি আমার বান্দার জন্য খুলে দিয়েছি। চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত মায়া, যাতে করে একটা আদম জাতি জাহান্নামে না যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে মডেল হিসাবে শিক্ষা দেওয়ার জন্য কোরআনে কারীম পেটে পাটে খান্ত নয়, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ কত মহব্বত। ও বন্ধু, যেই নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবীগণ আমার আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল, ওই নবীর উম্মতে আমাদেরকে কবুল করেছেন। আমরা কোনো দরখাস্ত করি নাই, আমরা কোনো আবেদন করি নাই। বিনা আবেদনে, বিনা দরখাস্তে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এটা আমাদের জন্য বিশাল বড় দয়া, কি দয়া না? ও বন্ধু, আমার নবী আমাদের জন্য হলো একটা রহমত। কি একটা রহমত? কেমন রহমত? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমি আমার বন্ধুকে তামাম পৃথিবীর রহমত হিসাবে আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়া শোনো। আমার রাসূলকে সৃষ্টি করার ৭০,০০০ বছর পূর্বে ওই আকাশের খম্পার নিচে আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, মক্কার জমিনের মধ্যে এক সময় পানির অভাব দেখা দিল। তামাম মক্কার মধ্যে কোনো পানি নাই। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওই কূপের সামনে দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, তামাম মক্কার মানুষ পানির অভাবে আল্লাহ পেরেশান। তামাম মক্কার মানুষ পানির অভাবে পেরেশান। আল্লাহ, আপনি যদি পানির ব্যবস্থা করে দেন, আমার সন্তানের মধ্যে থেকে একটা সন্তানকে আপনার নাস্তার মধ্যে আমি কুরবানি করব। এই কথা বলতে দেরি হয়েছে, কূপের থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে আরম্ভ হয়েছে। আমার ভাইরা শুনুন,
পানি যখন প্রবাহিত হতে লাগলো, আব্দুল মুত্তালিব সন্তান কুরবানির কথা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব রে, সন্তান কুরবানি দিবি এই কথা আমার সাথে ওয়াদা করেছিলি, আজকে বহুদিন হয়ে গেল কিন্তু সন্তান দিকে কুরবানি করতেছ না, ব্যাপারটা কি? এই স্বপ্ন দেখার পরে পরের দিন যখন সকাল হয়ে গেল, সমস্ত সন্তানদেরকে একত্র করিয়া আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও সন্তানেরা শোনো, মক্কার জমিনের মধ্যে যখন কোনো পানির ব্যবস্থা ছিল না, আমি আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে আমার একটা সন্তান মান্নত করেছিলাম, তোমরা রাজি হয়ে যাও, কে কুরবানি হইতে রাজি আছো? সমস্ত সন্তানেরা বলল, এবার লটারি হয়ে যাক। ঠিক আছে, লটারি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। লটারি দিল। লটারি দেওয়ার পরে আব্দুল মুত্তালিবের একজন সন্তান নাম আব্দুল্লাহর নাম উঠে গেল। বারবার যখন লটারি দিল আব্দুল্লাহর নাম উঠে, ও বন্ধু, ওরাকা ইবনে নওফলের কন্যা মারিয়ম সমস্ত মহিলাদেরকে নিয়ে একটা সভা করলো, সম্মেলন করব। মহিলারা, তোমরা জানোনি যিনি আব্দুল্লাহ রহমাতুল লিল আলামিনের বাবা, যিনি, তার চেহারার মধ্যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক দেখা যায়। ওনাকে কুরবানি করবে আমরা মানতে রাজি না। সমস্ত মক্কার মধ্যে এলান করে দিলেন, আমরা সহ্য করতে পারবো না। সমস্ত মহিলারা এলান করলেন, সম্মেলন করলেন, কাতার ধরে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। কিতাবের মধ্যে আসছে, আবার যখন লটারি দিলেন, আমার নবীর বাবার নাম আর ওঠে নাই। অন্য এক সময় ওরা ইবনে নওফলের কন্যা মারিয়ম আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, আমি তোমার স্ত্রী হতে চাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম, তবে আমার স্ত্রীর কাছে আমি একটু পরামর্শ করে আসি। কিতাবের মধ্যে আসছে, যেদিন অনেকে ইবনে নওফলের কন্যা মারিয়ম যেদিন প্রস্তাব দিয়েছে, ওই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক মায়ের গর্ভে চলে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকাল হয়ে গেল, এবার মরিয়ম ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, আমি তোমাকে প্রস্তাব দিয়েছিলাম, তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করেছো? এবার মরিয়ম ডাক দিয়া বলে, না, আমি তোমার প্রস্তাব গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? ও আব্দুল্লাহ, শোনো, তোমার চেহারার মধ্যে যেই নোটটা ছিল রে, ওই নোটটা হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক। এখন আর ওই নোটটা নাই। আমার বড় আকাঙ্ক্ষা ছিল, আমার বড় আশা ছিল, আমি রহমাতুল লিল আলামিনের মা হিসাবে আমি হব। আমার আশা পূরণ হলো না। আমি তোমার কাছে আর বিবাহ বসবো না। আমার নবীজি মায়ের গর্ভে চলে গেলেন। ও বন্ধু, মা আমেনা বলে, আমার নবীজি মা আমেনার গর্ভে যখন চলে গেলেন, আমার নবীজির মা আমেনার পায়ের নিচে একদিন লোহার কাঙ্কর পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও লোহার কাঙ্কর, আমার বন্ধু নবীজির হাতিরে তুমি পানি হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোহার কাঙ্কর পানি হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার নবীজি মায়ের গর্ভে চলে গেলেন। মা আমেনা বলে, মক্কার জমিনে আমার নবীজি যখন মায়ের গর্ভে চলে গেলেন, আমার নবীজি আগমন করার পূর্বে, আমার বন্ধুরা এই কথাটা আমি বলছি, আমার নবীজি আগমন করার পূর্বে হযরতে ঈসা রুহুল্লাহ থেকে হযরতে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টা ছিল 500 বছর। এই 500 বছরের মধ্যে মানুষগুলি জাহেল হিসাবে পরিচিত ছিল। মানুষগুলি সারাক্ষণ ঝগড়ার মধ্যে মগ্ন ছিল, বায়ে বায়ে মারামারি কাটাকাটি ছিল। ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। কন্যা সন্তানের কোনো মূল্য ছিল না। মানুষের ঘরে যখন কন্যা সন্তান জন্ম নিত, মানুষেরা অভিশাপ মনে করত। কিন্তু আমার রাসূল পৃথিবীর জমিনে আসবে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার রাসূল আসছে। আল্লাহ বলে, নিশ্চয়ই তোমাদের মধ্যে অবশ্যই একটা জ্যোতির পিণ্ড আগমন করেছে। এই জ্যোতিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সুস্পষ্ট কিতাব তোমাদের মধ্যে আমি প্রেরণ করেছি। নবী যখন আগমন করলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মেয়ে জাতিকে সম্মান করো মাতা হিসাবে, মেয়ে জাতিকে ইজ্জত করো। আমার রাসূল নিজে মেয়ে জাতিকে সম্মান করেছিলেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আমার নবীজি 3টা জিনিস দুনিয়ার মধ্যে আমার নবীর কাছে বেশি পছন্দ ছিল। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। 3টা জিনিস, দুনিয়ার 3টা জিনিস আমার রাসূলের কাছে সবচেয়ে প্রিয় ছিল। 1 নাম্বার কি? আতিবু, সুগন্ধি। সুগন্ধি আমার নবীর কাছে প্রিয় ছিল। 2 নাম্বার হলো আন-নিসা, মহিলা আমার নবীর কাছে প্রিয় ছিল। 3য় নাম্বার হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজের মধ্যে চোখের পানি, নামাজের মধ্যে চোখের পানি দিয়ে বিছানা বাসে দেওয়া চোখের সুবর্ণ পানি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষা অনুযায়ী 2 নম্বর শর্ত হলো ওয়ান্নিসা। আমার নবীজি মহিলাকে ভালোবাসছেন। কেমন ভালোবাসা? মাতা হিসাবে ভালোবাসছেন, স্ত্রী হিসাবে ভালোবাসছেন, নিজের সন্তান হিসাবে আমার নবীজি মহিলাকে ভালোবেসেছেন। নবী যখন পৃথিবীর জমিনে আগমন করলো, সমস্ত পৃথিবীর আগে অন্ধকার ছিল। আমার নবীজি আগমন করার পরে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সমস্ত পৃথিবীর আলোকিত হয়ে গেল। নূর আসছে, এখন পৃথিবীর অন্ধকার দূর হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম, আমার নবীজি মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে আমার নবীজি মা আমেনার ঘরে তাশরীফ আনলেন। কুরাইশ বংশে একটা বিখ্যাত বংশ, ওই বংশের মধ্যে আমার নবীজি আগমন করলেন। মা আমেনা বলে, আমার কোনো প্রসব বেদনা হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই, আমার অবস্থা ছিল স্বাভাবিক। আমার বন্ধুরা, দুনিয়ার কোনো মহিলা যদি সন্তান জন্ম দিতে যায়, তাদের অবস্থা স্বাভাবিক থাকে না, তাদের অবস্থা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু আমেনা বলে, আমার অবস্থা ছিল স্বাভাবিক, আমার কোনো প্রসব বেদনা হয় নাই, কিন্তু আমার একটা তন্দার ভাব হয়েছিল। আমি ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে জাগ্রত অবস্থা, ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেলাম, আমি তাকে দেখি আমার সামনে 2 জন সুন্দর ভদ্র মহিলা দাঁড়ানো। আমি তাদেরকে চিনি না। মক্কা নগরীতে এমন সুন্দর মহিলা ইতিপূর্বে আমি আর দেখি নাই। ইতিপূর্বে আমি কোনোদিন এমন সুন্দর মহিলা দেখি নাই। আমি অবাক হয়ে গেলাম, এমন সুন্দর মহিলা কেডারে। ডান দিকের মহিলাকে আমি ডাক দিয়া বলে, ও মহিলা, আপনাকে তোমার ইতিপূর্বে মক্কা নগরীতে কোনোদিন দেখি না। আপনাকে ডাক দিয়া বলল, আমেনা রে, ও আমেনা, আমি হইলাম তোমার আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও হাওয়া, আপনি হাওয়া,
বললেন, হ্যাঁ, আপনি এখানে কিসের জন্য আসছেন, কেন এখানে আসছেন? ডাক দিয়া বলল, আমেনা, আমেনা রে, কিছুক্ষণের মধ্যে তুমি এমন একটি সন্তান জন্ম দিতে যাচ্ছ যার খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ কো अगर पैदा न करते जमीनो आसमां पैदा न करते। আমার বন্ধুরা, যা কিছু সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে तमाम জাহান সৃষ্টি করা হয়েছে। আমার নবী যদি পৃথিবীর মধ্যে, আল্লাহ যদি পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীকে না পাঠাইতেন তাহলে আসমান হতো না, লৌহ হতো না, কলম হতো না, तमाम পৃথিবী কিছু হতো না। হাদিস শরীফের মধ্যে আছে, লাউলা কালামা খালাকতুল আখলাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে সৃষ্টি করেছি। আমি বলতেছিলাম, মা আমেনা বলে, আপনাকে আমি চিনতে পেরেছি। বাম দিকের মহিলাকে ডাক দিয়া বলে, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। কোন বর্ণনার মধ্যে আছে উনি হলেন মারিয়ম, কোন বর্ণনার মধ্যে আছে উনি হলেন আসিয়া। ও আসিয়া, আপনি ফেরাউনের স্ত্রী, কেন এখানের মধ্যে আসছেন? ডাক দিয়া বলল, আমেনা রে, ও আমেনা, কিছুক্ষণের মধ্যে তুমি এমন একটি সন্তান প্রসব করতে যাচ্ছ যার খাতিরে तमाम মাখলুকাত আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। আমার ভাইরা, আমার নবীজির মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু তন্দার ভাব হয়েছিল, ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে জাগ্রত অবস্থা দেখে আমার নবীজির মা আমেনা দেখে নিজের সন্তানকে পোশাক পরিহিত অবস্থা, মখতুনান খতনা করা অবস্থা জন্ম দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قرامتي علي ربي قال من قرامتي علي ربي إني ولدت مختونا ولم ير أحد سوعتي। সহিহ হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমেনা বলে, রাসূল বলেন, قال من قرامتي, আল্লাহর পক্ষ থেকে আমার একটি বিশেষ মর্যাদা হলো, আমি দুনিয়ার জমিনের মধ্যে মাখতুনান খতনা করা অবস্থা পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছি। ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি, যাতে করে আমার লজ্জাস্থান পৃথিবীর অন্য কোনো মানুষ না দেখে। আমার নবীজি পোশাক পরিহিত অবস্থা এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। অন্য হাদিস শরীফ থেকে আমি শোনাচ্ছি, নবীজি বলেন, ক্বালা ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূরা আন-নূরু ইয়াসবিকু বাসারি আন-নূরু ইয়াসবিকু বাসারি হাত্তা আদাআতনি মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা নাকলাহু দুরুল মুনাজ্জাম থেকে হাদিসটি আনা হয়েছে। আমার নবীজি বলে, আমার মা একদিন স্বপ্ন দেখে আমার মার গর্ভের মধ্যে একটা নূর বিদ্যমান। রাআত ফি মানামিহা, স্বপ্ন দেখে একটা নূর বিদ্যমান। আন্নাল্লাযী ফি বাতনিহা নূরা আন-নূরু ইয়াসবিকু বাসারি। মা আমেনা বলে, আমি ওই নূরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম, কিন্তু আমার চক্ষু ওই দৃষ্টি নিক্ষেপ করতে পারল না। হাত্তা আদাআতনি মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, আমি তাকায়া দেখি তামাম জাহান নূরে আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা नदारी में गैर अज तू फरियाद रस तू ये आसियारा खतो बख्शबाश न कम दर मारा जिराए खता खतो दर गुजारू सवाबम नमा ला इलाहा जुड़े ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার বাইরে আমি বলতেছিলাম আমার নবীজি খতনা করা অবস্থা পোশাক পরিহিত অবস্থা পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। ওই নবীকে আমার মতো বলা যাবে না। কেন? আমার নবীজি খতনা করা অবস্থা পৃথিবীর জমিনে আগমন করেছেন, পোশাক পরিহিত অবস্থা আগমন করেছেন। কোরআনে কারীমের মধ্যে আসছে কুল ইন্নামা আনা বাশার, নবীজি মানুষ। নবীজি মানুষ তুমি বলছো, কিন্তু পরের অংশ আল্লাহ কি বলছেন? মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহ। ও মানুষ শোনো, আমার কাছে ওহী নাজিল হয়, তোমার কাছে ওই তোমাদের কাছে ওহী নাজিল হয় না। আমি হইলাম ওহী মার্কা মহামানব, তোমরা হইলা সাধারণ মানুষ। কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবীজি নূর, তাতে কোনো সন্দেহ নাই। আমার নবীজি কোনো মাটির না। হাদিস দ্বারাও সাক্ষী দলিল আছে, কোরআন দ্বারাও দলিল সাব্যস্ত হয়ে গেল আমার রাসূল নূর আলা নূর। এই জন্য আমার নবীজিকে আল্লাহ রহমত স্বরূপ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ বলে আমি যদি আমার রাসূলকে রহমত সহকারে পৃথিবীর জমিনে প্রেরণ না করতাম, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচিয়ে দিলেন। আমার নবী নূর নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্যে প্রেরণ করে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি কেমন নবী, ওই নবী কেমন নবী। আমার নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে 3 দিন পর্যন্ত মেশকে আম্বরের ঘেরান করত। আমার ভাইরা সাহাবে কেরাম বলে যে রাস্তা দিয়ে নবী যায়, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের ঘেরান করে। ও বন্ধু শোনো, মক্কার জমিনে 3 দিন পর্যন্ত আমার রাসূলকে পাওয়া যাচ্ছে না। গভীর মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করো। 3 দিন পর্যন্ত আমার নবীকে পাওয়া যাচ্ছে না। তামাম মক্কার মানুষ পেরেশান হয়ে গেল, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলে, ও মক্কার মুনাফিকেরা শুনো শুনো, কিছুক্ষণের মধ্যে যদি আমার নূর নবীর সন্ধান না দিতে পারো, তাহলে একটা মুনাফিকও আমি ওমরের তরবারির হাত থেকে রেহাই পাইবা না। চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ। মক্কার মুনাফিকেরা ভয়ে কাতর হয়ে গেল। হায় রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর তো আমরা রাখি না, আমাদের তো কি হবে?
যেই মানুষটা আমাকে হুঁশিয়ার দিয়েছে, আমাদেরকে হুঁশিয়ার দিয়েছে, তিনি কিন্তু উমর। ওই উমরের তরবারির হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমাদের কি হবে, আমরা এখন কি করব? সিদ্দিক আকবর ডাক দিয়া বলো, ওমর শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, পাগলামি করিও না, চলো আমরা রাসূলের সন্ধানে বের হয়ে যাই, রাসূলের সন্ধানে বের হয়ে যায়। চলো আমরা রাসূলের সন্ধানে বের হয়ে যাই। দুইজন হাঁটতে হাঁটতে রাসূলের সন্ধানে চললো। পথের মধ্যে কতগুলি রাখালের সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলল, রাখালেরা রে, এই রাস্তা দিয়া আমার নূর নবীকে যাইতে দেখছো রে তোমরা? রাখালেরা ডাক দিয়া বলল, তোমার নাম কি? আমরা তো কিছুই চিনি না। হযরত আবু বকর ডাক দিয়া বলে, আমার নাম আবু বকর, আর আমার নাম, ওনার নাম হলো ওমর। আমরা নবীর সন্ধানে বের হয়ে গেলাম। রাখালেরা ডাক দিয়া বললে, আবু বকর, ওমর, শুনো, আল্লাহর নামে কসম খায়া বলি, আল্লাহর নামে কসম খায়া বলি, আমরা বিশ্ব নবী, আমরা নূর নবীকে চিনি না। তবে 3 দিন পর্যন্ত এই গুহার ভিতরে, এই গুহার ভিতরে একটা লোক উম্মতি উম্মতি বলে কান্দে। ও আবু বকর, উমর, শুনো, উম্মতি উম্মতি বলে কান্দে। খোদার কসম 3 দিন পর্যন্ত আমাদের উটগলি ঘাসের মধ্যে মুখ লাগাই না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, উমর রে, ও উমর, যেই নবীর মায়াই পড়ে রে, যেই নবীর মহব্বতে, যেই নবীর পাগল হয়ে জানুয়ার পর্যন্ত খানা বিনা ছেড়ে দিয়েছে উমর, এটা রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেহ হতে পারে না। চলো আমরা ওই নবীর খেদমতে হাজির হয়ে যাই। আবু বকর চলে গেল নবীর খেদমতে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকর, হিজরতের সাথী, গুহার সাথী, আমি আপনার আবু বকর, আসছি নবীজি, আমি আপনার আবু বকর, আসছি নবীজি গো, মাথা ওঠান। নবীজি সেজদায় পড়ে কান্দে, আবার নবীজি মাথা ওঠান না, আমার নবীজি কান্দে। হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যেই দিন তরবারি লইয়া মক্কার জমিনে আপনার মাথা কাটার জন্য আসছিলাম গো নবীজি, আপনার সুন্দর চেহারা দেখে নিজের মাথা নিজে কেটে দিয়ে কুরবানি হয়ে আমি আপনার কদম ধরে মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার পরে বাকি সময়টার মধ্যে যত নেকি করেছি গো ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নেকি আপনার উম্মতের নামে কুরবানি করলাম। রাসূল গো মাথা ওঠান। আমার নবীজি মাথা ওঠান না, আমার নবীজি সিজদায় পড়ে কান্দে, রব্বি হাবিলি উম্মতি। আমার নবীজি কান্দে। ও বন্ধু, যেই নবী দুনিয়ার জমিনে 63 বছর উম্মতের জন্য কেঁদেছে, যেই নবী দুনিয়ার জমিনে 63 বছর উম্মতের জন্য কেঁদেছে, কিয়ামতের ময়দান উম্মতের জন্য কাঁদবে। আমরা কিসের উম্মত হইলাম? ওই নবীর আদর্শ আমরা ভুলে গেছি। আমার বন্ধুরা, হযরত উমর এই কথা বলার পরে আমার নবীজি মাথা উঠান না। হযরত উসমান গনি আসছে, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত আমলনামা, সমস্ত ইবাদত আপনার সবনাগার উম্মতের নামে কুরবানি করলাম। হুজুর গো মাথা ওঠান। আমার নবীজি মাথা ওঠান না, আমার নবীজি কান্দে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তারা 3 জন চলে গেল। পথের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত উসমান গনি আলীকে ডাক দিয়া বলে, আলী রে, রাসূলের সন্ধান পেয়েছি, যাইস না। আমার নবীকে ফাতেমা ছাড়া, ইমাম হাসান হুসেন ছাড়া
আমার নবীকে সান্ত্বনা দেওয়া যাবে না। আমার নবীকে সান্ত্বনা দিতে হলে সঙ্গ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইমাম হাসান হুসাইন গেলেন। ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি গো, আপনি উম্মতে উম্মতে বলে কান্দেন, আমি বুঝতে পেরেছি আপনি উম্মতের কান্ডারি নবী। নবীজি গো, আমি ফাতেমার সমস্ত আমলনামা, সমস্ত নেকি আপনার উম্মতের নামে কুরবানি করলাম। আমার হাসান হুসাইনও আপনার উম্মতের নামে কুরবানি করলাম। নবীজি গো, আপনি মাথা উঠান। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মাথা উঠাও, মাথা উঠাও। আমি তাই তো চেয়েছিলাম, আমি যা চেয়েছি তা পেয়েছি, এখন তুমি মাথা উঠাও। আমার ভাইরা, আমার নবীজি উম্মতের জন্য, উম্মতের জন্য কেমন পাগল। যেই নবীজি দুনিয়ার জমিনে উম্মতদেরকে ভুলে না, কিয়ামতের ময়দানে ও উম্মতকে ভুলবে না, হাসরের ময়দানে ও উম্মতকে ভুলবে না। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ও বন্ধু, সমস্ত মানুষ, সমস্ত নবীরা যার যার ইয়া নাস্তি করবে, আমার দয়াল নবী নূর নবী সেজদায় পড়ে কানবে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, অন্য নবীরা যখন জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে, জান্নাতের গেট বন্ধ, ডাক দেয়া বলল, আপনারা কেন আসছেন? জান্নাতে প্রবেশ করবে। ও জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জান্নাতের মধ্যে প্রবেশ না করবে। ও বন্ধু, আমরা কি উম্মত হইলাম, যেই নবীজি দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের জন্য কেঁদেছে। ও বন্ধু, গুহার মধ্যে উম্মতের জন্য কেঁদেছে, হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবে। আমরা কি উম্মত হইলাম, ওই নবীর আদর্শ আমরা ভুলে গেছি। ওই নবীর আদর্শের কোনো খবর নাই, নবীর সুন্নতের কোনো খবর নাই, নবীর আদর্শের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, পর্দার কোনো খবর নাই, দাড়ির কোনো খবর নাই, মিসওয়াক করার কোনো খবর নাই। আমার বন্ধুরা, আমার নবীর সুন্নতে রঙিন হয়ে যান, ইনশাআল্লাহ আপনারাও আমার নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল হতে পারবেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম, আমি যেই হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু নেহির সিগা, ততক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি ইমানদার হতে পারবে না। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত সম্পদ, দুনিয়ার সমস্ত সন্তান সন্ততি, तमाम সব কিছু হতে আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত তোমার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত বেশি পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি ঈমানদার হতে পারবা না। এই জন্য আমার নবীর খাঁটি আশেকে রাসূল হতে হলে, আমার নবীর খাঁটি উম্মত হতে হলে, আমার নবীকে সমস্ত কিছু হতে, দুনিয়ার সমস্ত সন্তান সন্ততি হতে, তাম কিছু হতে, সব কিছু হতে
সবচেয়ে বেশি ভালোবাসা আমার নূর নবীকে আমরা দিতে হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুর আসছে। আমার পরে যেই হুজুর আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব, ওনা আপনাদেরকে কোরআন হাদিস থেকে সুন্দর কণ্ঠে আলোচনা করে শোনাবেন। আর আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করলাম, এই জন্য আমি আলোচনা শেষ করতে যাচ্ছি। আর আমাদের জন্য সকলে, আমার জন্য সকলেই দোয়া করবেন খাস করে। আর আজকের মাহফিল যেন কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের ফায়সালা হয়ে যায়, এই জন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে সর্বশেষে আমার নবী পাকের দরবারে একটু সালাতু সালাম প্রেরণ করছি। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ওয়া সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ। ওগো পানের হাবিবাল্লাহ, আশিকদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আরশুকা কাবা মদিনা, বরশুকা কাবা মদিনা। কাবা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر العميد مصطفى ما جاء إلا رحمة للعالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.